আসসালামু আলাইকুম। হেলেনাস কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগতম। পড়েছে প্রচণ্ড গরম, তার মধ্যে যদি দুপুরে মেনুতে একটা টক জাতীয় কোনো খাবার হয় ভাতের সাথে, তাহলে কিন্তু মন্দ হয় না। এক প্লেট ভাত কিন্তু মিনিশেই এই টক দিয়ে দুপুরে পেট ভরে খেতে পারবেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আম, টমেটো এবং আইড় মাছ দিয়ে টক রান্না। চলুন তাহলে এই পুরো রেসিপি আমরা একবার দেখে আসি। প্রথমে আমার যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে, এখানে একটি আম নিয়েছি কেটে, আর নিয়েছি আইড় মাছের মাথা, একদম ফ্রেশ আইড় মাছটা মাত্র এনেছে, সেটা কেটে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখানে হলো 5-6টি টমেটো কেটে নিয়েছি। ফার্স্ট আমি একটা মশলা তৈরি করব। হলুদ দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, এখন মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, আর ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ। পরিমাণ মতন এখানে আমি লবণ দিয়ে দিব, আর দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে সমস্ত মশলা একসাথে ভালো করে গুলে নিচ্ছি। একদম ভালো করে গুলে নিতে হবে, কোনো যেন দলা না পেকে থাকে। এই তো আমার মশলার পেস্টটা বানানো হয়ে গেছে। এখন আমি চুলায় চলে গেলাম। চুলাইতে এখানে আমি হাফ কাপ তেল দিয়েছি, তার মধ্যে দিয়েছি এখানে একটি মাঝারো সাইজের পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে নিব। তারপরে দিয়ে দিব যে মাছগুলো আমি ধুয়ে নিয়েছি, মাছের মাথা আর মাছের সম্পূর্ণ মাছগুলো, কিছু লেজও আছে কিন্তু এখানে। তো এই তো এখন হলো আমি মাছটাকে একটু পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। তারপর যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এখন দিয়ে দিলাম। তো মশলাটা দেওয়ার পরে একটু বাটিতে যে মশলাগুলো লেগে আছে সেটাতে একটু পানি দিয়ে ভালো করে মাছগুলো আমি ভালো করে কষিয়ে নেব। কষিয়ে কিন্তু মাছগুলো আমি উঠিয়ে নেব। এখন আমি একটু নেড়ে দিব, তারপরে আর নাড়তে হবে না, কারণ মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তাই একটা ঢাকনা দিয়ে তারপর মাছগুলো সিদ্ধ হলে উঠিয়ে নিয়েছি। তারপরে সেই মশলাতে আমি টমেটোর টুকরা দিয়ে দিয়েছি। তো এখন হলো টমেটোগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। টমেটো যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত আমি একটা ঢাকনা দিয়ে তারপর একটু পর পরে কিন্তু নেড়ে দিচ্ছি। এই যে এখন টমেটোগুলো একটা খুন্তির সাহায্যে ভালো করে ভেঙে নিচ্ছি। তারপরে গরম পানি দিয়ে দিলাম এখানে 1 লিটারের মতন। যেহেতু আমি টক রান্না করব, একটু ঝোল ঝোল থাকবেই। তারপরে যে মাছগুলো উঠিয়ে নিয়েছিলাম সেই মাছগুলো দিয়ে দিয়েছি। বাটিতে একটু মশলা বেজেছিল, সেই মশলা একটু পানি দিয়ে তারপর দিয়ে দিলাম। তারপর হলো আমগুলো দিয়ে দিয়েছি। এখন হলো রান্না করার পালা। রান্না করব যতক্ষণ পর্যন্ত 5-6টা বলক না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি রান্না করে নেব, কারণ টক রান্নাতে অনেকক্ষণ জাল বাড়তে হয়। তো এই যে অবশেষে ফ্রোজেন করা কিছু আমার এখানে ধনিয়া পাতা ছিল, তো ধনিয়া পাতা দিয়ে 2টি বলক আসার পরে কিন্তু আমি নামিয়ে ফেলবো। ফাইনালি এই যে আম টমেটো টক রান্না হয়ে গেছে। যদি রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতন এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।